আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবার ছায়া গল্পের 11 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এইদিকে 11 সপ্তাহ খানিক পরেই কথার সাথে বিয়ের দিন ঘনিয়ে আসছে, প্রতিদিন যাচ্ছে, মনের যন্ত্রণা দিন দিন বেড়েই যাচ্ছে, জানি না কি করব। এইদিকে এশার নামাজ পড়ে যখন শুয়ে পড়বো এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনটা ধরতেই ওপাশ থেকে কে যেন বলল, আপনি কি রাজ? রিয়া সুইসাইড করতে গিয়েছিল, জানি না বাঁচবে কিনা, আপনি একটু আসেন। ফোনটা পেয়েই আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। রিয়ার কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করব কিভাবে, খুব কষ্ট হচ্ছে। রাতে চলে গেলাম রিয়ার ওখানে, গিয়ে দেখি রিয়া শুয়ে আছে। আমি যেতেই রিয়ার পাশে বসে থাকা মেয়েটা বলল, আপনি কি সেই রাজ যার জন্য রিয়া আপু মরতে বসেছিল? আর একটু পর যদি আমি আসতাম তাহলে হয়তো রিয়া আপুকে আর দেখতে পেতেন না এইভাবে। ভাইয়া, রিয়া আপু সত্যি আপনাকে অনেক ভালোবাসে, আমি আসি, আপনারা কথা বলেন। মেয়েটা চলে গেলে রিয়াকে বললাম, মরতে গিয়েছিলে কেন? রিয়া কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। আমি বললাম, কি হলো, কান্না করছো কেন? রিয়া বলল, রাজ, যেই জীবনে তোমাকে পাবো না সেই জীবন দিয়ে কি করব? আমি বললাম, প্লিজ রিয়া, পাগলামি করো না। রিয়া বলল, আচ্ছা আমায় একটু বুকে নিবে, আর কোনোদিন নিতে বলবো না, সুইসাইডও করতে চাইবো না। আমি কিছু বললাম না। আমার নীরবতাকে সম্মতি মনে করে রিয়া আমাকে জড়িয়ে ধরলো। রিয়া আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি রিয়াকে জড়িয়ে নিতে চেয়েও কেন যেন পারলাম না। রিয়া কিছুক্ষণ জড়িয়ে রেখে আমাকে ছেড়ে দিয়ে বলল, রাজ, তুমি আমার বাসায় আসলে কিছু খেয়ে যাবে না? আমি বললাম, রিয়া, বাসায় রাইসা একা, ওকে না বলেই আসছি, আমার যেতে হবে। রিয়া বলল, আচ্ছা চলেই যাবে, আটকানোর তো কোনো ক্ষমতা আমার নেই। যাওয়ার আগে এই অবাগের হাতে এক গ্লাস শরবত খেয়ে যাও। আমি বললাম, আচ্ছা নিয়ে আসো। রিয়া এক গ্লাস শরবত এনে আমার হাতে দিল। আমি এক নিঃশ্বাসে খেয়ে নিলাম। আমি বললাম, আচ্ছা আসি, আর শোনো, কোনো পাগলামি করো না, কেমন? রিয়া বলল, আচ্ছা তুমি সুখী হলেই আমি সুখী। আচ্ছা আর খানিকক্ষণ বসো না। আমি বললাম, না, রায়সা একা, ভয় পাবে। রিয়া বলল, বসো তো 10 মিনিট। আমি বিছানায় বসতেই শরীরটা কেমন করতে লাগলো। রিয়া কিছুক্ষণ পর এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রিয়াকে সরাতে পারছি না, তারপর আর কিছু মনে নেই। সকালবেলা সূর্যের আলো ভেদ করে যখন মুখে পড়ল তখন ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুলে তাকাতেই দেখি ড্রেসিং টেবিলের সামনে রিয়া তার ভেজা চুলগুলো আঁচড়াচ্ছে। আমার ওঠা দেখে রিয়া তাড়াহুড়ো করে আমার কাছে আসলো। আমি বললাম, রিয়া, আমি তোমার কাছে রাত্রে এসেছিলাম না? রিয়া বলল, হ্যাঁ। আমি বললাম, তো আমি সারা রাত তোমার এখানে থাকলাম কেমনে? রিয়া বলল, আর বলো না, রাত্রে শরবত খেয়ে তুমি বললে তোমার শরীর খারাপ লাগছে, বিছানায় বসেই ঘুমিয়ে গেলে, আর সারা রাত সজাগ পাওনি, আমি ডাকতে চেয়েও ডাকিনি। আমি বললাম, কেন ডাকুনি? রিয়া বলল, তোমার কষ্ট হবে ভেবে। আমি বললাম, ধ্যাত, তুমি ডেকে দিবে না? আচ্ছা এখন আমি আসি। রিয়ার বাসা থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি রায়সা কথাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমাকে দেখেই রায়সা আমাকে জড়িয়ে ধরে বলল, বাবাই, ও বাবাই, তুমি সারা রাত কোথায় ছিলে?